আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে সিদ্ধকুলির রেসিপি শেয়ার করব। এই সিদ্ধকুলিকে আমাদের অঞ্চলে বলা হয় তিলকুশলি পিঠা, কেউ কেউ আবার ভাপা পিঠাও বলে। দেখতেই পাচ্ছেন এখানে গরম গরম ভাপ উঠছে। শীতের দিনের সন্ধ্যা রাতে এই পিঠাটা খেতে অনেক মজা, অনেক টেস্টি। আমি এর A to Z রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে 2 কাপ পরিমাণে তিল নিয়ে নিয়েছি। এই তিলটাকে আমি হালকা আঁচে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এবং আমি আপনাদের সাথে সাউন্ডটা শেয়ার করেছি। কেমন সুন্দর একটা আওয়াজ হচ্ছে পটপট। আপনারা এইভাবে হালকা হাতে হালকা আঁচে ভেজে নেবেন তিলগুলোকে। তিলগুলো ভাজা হয়ে গেলে আপনারা তিলগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্লেন্ড করেছি আমি। এই পিঠাটার মেন উপাদান হচ্ছে তিল। এজন্য আমাদের অঞ্চলে এটাকে তিলকুশলি বলা হয়। আপনারা জানাবেন আপনাদের অঞ্চলে এটাকে কি বলা হয় বা কোন পিঠা বলা হয়। তিলকুশলি পিঠাটি শীতের দিনে অনেক এনজয় করি আমরা। এটা গরম গরম খেতে অনেক টেস্টি এবং এটা ঠান্ডা হলেও অনেক টেস্ট। তিলগুলো ভাজা হয়ে গেছে, আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ডারে আমি এমনভাবে ব্লেন্ড করব যেন তিলগুলো দানা দানা থাকে। দেখতেই পাচ্ছেন এখানে তিলগুলো দানা দানা আছে। আমি একদম মিহি করে ফেলিনি, তাহলে যে পুরটা দিব আমি পিঠার ভিতরে সেটার টেস্টটা অতটা ভালো আসবে না। এখানে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। এখানে ব্লেন্ড করে রাখা 2 কাপ তিল দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি পরিমাণে কুশালের গুড় ব্যবহার করেছি। আর এখানে আমি ব্যবহার করেছি দারচিনি, এলাচি এবং তেজপাতা। এই পিঠার মূল উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এবং আমি এখানে 3 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। এই পিঠার আরও একটি ইম্পর্টেন্ট মশলা আছে যেটা আমি টিপস হিসাবে আপনাদেরকে বলে দিব। এই পিঠার মজাটা আসলে ওই মশলার জন্যই হয় বেশি। মশলাটা আমি একটু পরেই দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এখন বলক চলে আসছে। এটা হালুয়ার মতোই, আপনারা অনবরত নাড়তে থাকবেন। আমি ঠিক যেভাবে হালুয়াটা বানালাম ঠিক সেইভাবেই বানাবেন, তাহলে পিঠাটার আসল স্বাদ পাবেন। এই যে সেই মশলা, এখানে আমি আদা বাটা দিয়েছি 2 চা চামচ এবং 1 চা চামচ দিয়েছি গোলমরিচ বাটা। এই মশলা ছাড়া এই পিঠার আসল মজাটা আপনারা পাবেন না। এই পিঠার আসল মজাটা পেতে হলে আপনাদের এই মশলাটা অ্যাড করতে হবে। আর এটা আমাদের এইখানকার, আমাদের অঞ্চলের এটা ট্রেডিশনাল পিঠা। শীতের সময় আমাদের এটা বানানোই হয়। আমরা ছোটোবেলা থেকে এই পিঠাটা খেয়ে আসছি শীতের সময়। চালের আটা খামির করার জন্য এখানে আমি পানি গরম করে নিয়েছি। এই পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। এই খামির দিয়ে এই পিঠাগুলো বানাতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার চালের আটাটা খুব ভালোভাবে খামির করা হয়ে গেছে। এই খামিরগুলো দিয়েই মূলত পিঠাগুলো বানানো হবে। এখানে দেখতেই পাচ্ছেন খামিরটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। এখানে যে গোল গোল করে আমি বানাচ্ছি এই গোলটাকে বলা হয় লই আমাদের অঞ্চলে। এই লইটাকে আস্তে আস্তে করে আমরা এই যেটা গোল করে বানাচ্ছি বাটির মতো, এটাকে আমরা খুরি বলি। এই লই থেকে খুরিটা বানাতে একটু সময় লাগে। আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে বানাবেন। আস্তে আস্তে বানালেই অনেক ভালো হয়, পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। পিঠার খুরির মধ্যে আমি তিলের পুরটা দিয়ে নিলাম। এই তিলের পুরটা দেওয়ার জন্যই এটাকে তিলকুশলি পিঠা বলা হয় আমাদের অঞ্চলে। এইটা আর পুরটা কালো হয়েছে, কালারটা এর কারণ হচ্ছে তিল এবং কুশালের গুড় একসাথে হলে এরকম কালারটা কালো হয়ে যায়। এটাতেই খেতে অনেক মজা লাগে।
পিঠাটা সাদা, ভিতরের পুরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন। অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন, আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে ফেলেছি। আমি আরও অনেকগুলো বানিয়েছি। আর পিঠা আমাদের অঞ্চলে সবাই একসাথে বসে বানাই। আমরা কয়েকজন মিলে পিঠাগুলো বানিয়েছি। কারণ এই পিঠাগুলো একজন বানালে অনেক সময় লাগে, কয়েকজন মিলে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব দ্রুত সময়ে বানানো যায়। এখানে আমি রাইস কুকারে একটি স্টিম বসিয়ে নিয়েছি। এই স্টিমের মধ্যে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। এই ভাপ দেওয়ার জন্যই আমাদের অঞ্চলে এই পিঠাটাকে অনেকে ভাপা পিঠা বলে। এখানে আমি ৫ থেকে ৬ মিনিট ভাপ দিয়ে নিয়েছি। আমি ঢাকনাটা খুলে এবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম, গরম ভাপ উঠছে পিঠা থেকে। আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা খাওয়ার জন্য একদম প্রযোজ্য। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো থেকে কত সুন্দর গরম, গরম ভাপ উঠছে। আমি অফ ক্যামেরায় একটা খেয়ে নিয়েছি। আমি লোভ সামলাতে পারছিলাম না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। গরম, গরম এই ভাপ উঠা পিঠা শীতের দিনে অনেক মজা। আপনারা এই পিঠার মজা নিবেন। আমি A to Z দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওতে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন।